আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা গল্পের মাধ্যমে ইংরেজি শিখব। গল্প শুনতে কে না ভালোবাসে, তাই না? আমরা এমন গল্প বলবো যেখানে প্রতিটি বাক্য ইংরেজি এবং বাংলা দুটোতেই থাকবে। এতে করে আপনারা সহজেই বুঝতে পারবেন যে কোন বাক্য ইংরেজিতে কিভাবে বলা হয়। যারা বাংলা থেকে ইংরেজি শেখা শুরু করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে। তাহলে আর দেরি না করে চলুন শেখা শুরু করি। এক দেশে একজন গরিব কাঠুরিয়া বাস করত। Once upon a time, a poor woodcutter lived in a kingdom. সে প্রতিদিন জঙ্গলে কাঠ কাটত। He cut wood in the forest every day. সেই কাঠ বিক্রি করেই তার সংসার চলত। He earned his living by selling that wood. কাঠুরিয়ার একটি মেয়ে ছিল। The woodcutter had a daughter. মেয়েটির নাম ছিল লাবণী। Her name was লাবণী। লাবণী খুব বুদ্ধিমতী। লাবণী was very intelligent. সে ছোটবেলা থেকেই জ্ঞানী হিসেবে পরিচিত ছিল। He was known for her wisdom for childhood. গ্রামের সবাই তাকে ভালোবাসত। Everyone in the village loved her. কেউ কোনো সমস্যায় পড়লে তার কাছে যেত। People went to her whenever they had a problem. লাবণী সুন্দরভাবে সমাধান দিত। He always found a good solution. একদিন রাজা ছদ্মবেশে গ্রাম দেখতে বের হলেন। One day the king went to visit the village in disguise. তিনি মানুষের সুখ দুঃখ জানতে চাইতেন। He wanted to know about the lives of his people. পথে তিনি কাঠুরিয়ার গড়ের সামনে এলেন। On the way he came to the woodcutter's house. সেখানে লাবণীকে কিছু শিশুদের পড়াতে দেখলেন। There he saw লাবণী teaching some children. রাজা তার কথা শুনে মুগ্ধ হলেন। The king was impressed by her words. তিনি বুঝলেন মেয়েটি খুব বুদ্ধিমান। He realized that she was very intelligent. রাজা নিজের পরিচয় গোপন রাখলেন। The king kept his identity secret. তিনি লাবণীকে একটি ধাঁধা দিলেন। He gave লাবণী a riddle. লাবণী মুহূর্তেই ধাঁধার উত্তর দিল। লাবণী solved the riddle immediately. রাজা অবাক হয়ে গেলেন। The king was astonished. পরের দিন রাজা প্রাসাদে ফিরে গেলেন। The next day the king returned to the palace. তিনি সভা সদস্যদের লাবণীর কথা বললেন। He told the courtiers about লাবণী. কেউ কেউ বিশ্বাস করল না। Some of them did not believe him. তারা বলল একজন কাঠুরিয়ার মেয়ে এত জ্ঞানী হতে পারে না। They said a woodcutter's daughter cannot so be wise. রাজা সত্যতা যাচাই করতে চাইলেন। The king wanted to verify the truth. তিনি সৈন্য পাঠালেন। He sent soldiers to bring her. লাবণীকে রাজপ্রাসাদে ডাকা হলো। লাবণী was invited to the royal court. খবর শুনে কাঠুরিয়া ভয় পেয়ে গেল। Hearing the news, the woodcutter became frightened. কিন্তু লাবণী শান্ত ছিল। But লাবণী remained calm. সে বাবাকে সাহস দিল। She encouraged her father. নির্দিষ্ট দিনে লাবণী রাজ দরবারে গেল। On the appointment day, লাবণী went to the royal court. রাজা তাকে দেখে খুশি মুখে স্বাগতম জানালেন। The king welcomed her warmly. তারপর একটি কঠিন প্রশ্ন করলেন। Then he asked a difficult question. পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস কি? What is the most powerful thing in the world? সভা সদস্যরা নানা উত্তর দিল। The courtiers gave different answers. কেউ বলল হাতি। Some said it was an elephant. কেউ বলল সিংহ। Others said it was a lion. কিন্তু লাবণী বলল, but লাবণী said, জ্ঞান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস। Knowledge is the most powerful thing in the world. জ্ঞান থাকলে অসম্ভবও সম্ভব হয়। With knowledge, even the impossible becomes possible. রাজা তার উত্তরে খুশি হলেন। The king was pleased with her answer. কিন্তু কিছু মন্ত্রী ঈর্ষান্বিত হয়ে পড়ল। But some ministers become jealous. তারা লাবণীকে হারাতে চাইল। They wanted to
defeat লাবণী। একজন মন্ত্রী বলল, one minister said, তোমাকে আরেকটি পরীক্ষা দিতে হবে, you must take another test. লাবণী রাজি হলো। লাবণী agreed. তাকে 3টি বন্ধ বাক্স দেখানো হলো। She was shown 3 closed boxes. একটি বাক্সে সোনা ছিল, one box contained gold. একটি বাক্সে রূপা ছিল, another box contained silver. আরেকটিতে ছিল পাথর, the third box contained stones. বাক্সগুলোর গায়ে ভুল লেখা ছিল, the labels on the boxes were incorrect. মাত্র একটি বাক্স খুলেই সঠিকটি বলতে হবে। She had to identify all the boxes by opening only one. সবাই ভাবল লাবণী পারবে না। Everyone thought লাবণী would fail. কিন্তু সে কিছুক্ষণ চিন্তা করল, but she thought for a while. তারপর একটি বাক্স খুলল, then she opened one box. ভেতরে পাথর পাওয়া গেল, there were stones inside it. সঙ্গে সঙ্গে সে বাকি দুটি রহস্য বুঝে ফেলল। Immediately she understood the mystery of the other 2 boxes. তার উত্তর একদম সঠিক হলো। Her answer was completely correct. সবাই বিস্মিত হয়ে গেল। Everyone was amazed. রাজা আনন্দে হাততালি দিলেন। The king clapped with joy. এরপর রাজা তাকে রাজ্যের উপদেষ্টা হওয়ার প্রস্তাব দিলেন। Then the king offered her a position as a advisor to the kingdom. কিন্তু লাবণী বিনয়ের সঙ্গে বলল, but লাবণী politely said, আমি এখনো অনেক কিছু শিখতে চাই। I still want to learn many things. তার উত্তর শুনে সবাই মুগ্ধ হলো। Everyone was impressed by her reply. রাজা বললেন, the king said, সত্যিকারের জ্ঞানী মানুষ কখনো অহংকার করে না। A truly wise person is never arrogant. লাবণী রাজ্যের মানুষের সমস্যা সমাধান করতে লাগলেন। লাবণী began solving the problems of the people. ধীরে ধীরে তার খ্যাতি ছড়িয়ে পড়ল। Gradually her fame spread everywhere. দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসত। People came to her from distant places. সে সবাইকে সাহায্য করত। She helped everyone. একবার রাজ্যে ভয়াবহ খরা দেখা দিল। Once a severe drought struck the kingdom. নদী-নালা শুকিয়ে গেল। The rivers and canals dried up. ফসল নষ্ট হতে লাগলো। The crops began to fail. মানুষ দুশ্চিন্তায় পড়ে গেল। The people became worried. রাজা সভা ডাকলেন। The king called a meeting. কেউ কোনো সমাধান দিতে পারল না। No one could offer a solution. তখন লাবণী একটি পরিকল্পনা দিল। Then লাবণী proposed a plan. সে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করতে বলল। She suggested storing rainwater. পুকুর ও জলাধার খননের পরামর্শ দিল। She advised digging ponds and reservoirs. সবাই তার কথা মেনে নিল। Everyone accepted her advice. কিছুদিনের মধ্যেই পরিস্থিতি বদলে গেল। Within a short time the solution changed. মানুষ আবার স্বস্তি ফিরে পেল। The people found relief again. রাজা লাবণীকে পুরস্কার দিতে চাইল। The king wanted to reward লাবণী, কিন্তু সে বলল, but she said, আমি শুধু মানুষের উপকার করতে চাই। I only want to help people. তার এই কথা সবাই আবেগাপ্রতুল্য হলো। Everyone was touched by her words. রাজা তাকে রাজ্যের জ্ঞানরত্ন উপাধি দিল। The king awarded her the title of Jewel of Wisdom. পুরো রাজ্যে উৎসব শুরু হলো। A celebration began throughout the kingdom. কাঠুরিয়া মেয়ের জন্য গর্বে কেঁদে ফেললেন। The woodcutter cried with pride for his daughter. তার চোখে আনন্দের অশ্রু জ্বলল। Tears of joy rolled down his cheeks. লাবণী কখনো নিজের শিকড় ভুলে যায়নি। লাবণী never forget her roots. সে গ্রামের শিশুদের শিক্ষা দিতে থাকল। She continued teaching her village children. গরিবদের সাহায্য করত। She helped the poor. অসহায়দের পাশে দাঁড়াত। She stood beside the helpless. তার জীবন সবার জন্য অনুপ্রেরণা হয়ে উঠল। Her life
became an inspiration for everyone. মানুষ বুঝল জন্ম নয়, জ্ঞানী মানুষকে বড় করে। People realized that wisdom, not birth, makes a person great. লাবণীর নাম ইতিহাসে লেখা হলো। লাবণী's name was written in history. তার গল্প প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ল। Her story spread from generation to generation. সবাই তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে লাগলো। Everyone remembered her with respect. আর সে হয়ে উঠল রাজ্যের সবচেয়ে জ্ঞানী ও প্রিয় মানুষ। And she became the wisest and most beloved person in the kingdom. শিক্ষা ধন সম্পদ নয়, জ্ঞান, বিনয় এবং মানুষের সেবা করার মনই একজন মানুষকে মহান করে তোলে। ধন্যবাদ সবাইকে।